ভাই আপনাদের এই পাড়ায় পাহাড়ি গোয়াল আছে? পাহাড়ি গোয়াল গোয়াল ওই গরুর মতো যে থাকে। হ্যাঁ হ্যাঁ গোয়াল 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 এই পাড়ায় নাই? একটা আছে আপনাদের এই পাড়াতেই নাকি ওই যে মরংপাড়া না মারাংপাড়া ওইটাতে একটা আছে? অনেক গোয়াল? হ্যাঁ 100-র মতো। খুবই সুন্দর একটি পরিবেশ। এরকম এসে গল্প করতে চাইলো আপনাকে পাহাড়ে আসতে হবে। পাহাড় উঠবো নাকি? মনে হয় পাহাড়ে উঠা লাগবে না। এই জায়গা দিয়ে কিন্তু পাহাড়ির আপনার চলাফেরা করে, যার কারণে দেখবেন এই জায়গাগুলোতে এই যে আপনার খোদাই করে রাখছে। বর্ষাকাল যেহেতু, সেই জন্য এই জায়গাগুলো দিয়ে হাঁটতে সমস্যা হয়, যার কারণে এই জায়গাগুলো খোদাই করে রাখছে যেন তাদের হাঁটতে না সমস্যা হয়। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি এইটাই মূলত আপনার এই মারাইনডাঙ্গের সর্বোচ্চ উঁচু স্থান। এর থেকে উঁচু এই মারাইনডাঙ্গে আর হবে না। ওই পাশে বিশাল বিশাল পাহাড় দেখা যাচ্ছে, আর এই সাইডটা তো পুরোটাই পাহাড়। আর সূর্য অস্তের জন্য নেমে যাচ্ছে আর কি, যেহেতু বেলা 4টা বাজে, এখন 4:05 মতো। তো চলেন এখন আমরা যাবো এই পাশ দিয়ে মোরংপাড়া। মোরংপাড়াতে পরিবেশটা নাকি খুব ভালো, চাই দেখে আসি। প্রবেশ করি ওই পাশটা থেকে সোজা এই যে এই দিকে চলে আসবেন আর কি, ওই রাস্তা দিয়ে সোজা চলে আসবেন মোরংপাড়াতে যেতে চাইলে। আমরা নামতেছি এই চূড়াই থেকে, নামতেছি টপচূড়া থেকে, নামতেছি মারাংডাঙ্গের। এখন যাচ্ছে সামনের দিকে পাহাড়ি রাস্তা। এরকম পাহাড়িরা চলাফেরা করে, ঝুম চাষে যায় এই রাস্তাগুলো ব্যবহার করে। এক পাহাড় থেকে আরেক পাহাড়ের সংযোগস্থল এটি। ওইখানে মন্দির আছে, যদিও এটি খুব বেশি উন্নত না। এই জায়গায় মনে হয় খুব বেশি মানুষ আসে না, বাট একটা মূর্তি এখানে রয়েছে। এখন এই যে এই পাশ দিয়ে আমরা নিচের দিকে চলে যাচ্ছি মরংপাড়ার দিকে। আমাদের টিম মেম্বার কিন্তু ওই আমার থেকে খানিকটা এগিয়ে, আমি একা পিছে। আর আমাদের এই যে রাখাল ভাই, ঠিক আছে, রাখাল ভাই গরু চড়াচ্ছে। ভাই এই যে পরিবেশ, এই পরিবেশের মধ্যে গরু চড়ানো আপনার অনুভূতি কি? সেই ভাই আপনাদের এই পাড়ায় পাহাড়ি গোয়াল আছে? পাহাড়ি গোয়াল গোয়াল ওই গরুর মতো যে থাকে। হ্যাঁ হ্যাঁ গোয়াল 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 এই পাড়ায় নাই? একটা আছে আপনাদের এই পাড়াতেই নাকি ওই যে মরংপাড়া না মারাংপাড়া ওইটাতে একটা আছে? অনেক গোয়াল? হ্যাঁ 100-র মতো। এই গোয়াল হচ্ছে আপনার পাহাড়ে আপনাদের কারবারি যে আছে উনারই নাকি? আপনার যে কারবারি আছে না পাড়ার প্রধান, উনারই থাকে নাকি এই গোয়াল গুলা? কার এগুলা? মানে যে পাহাড়ে গোয়াল গুলা থাকে এগুলার কোনো মালিক আছে?
হ্যাঁ, মালিক ছাড়া হবে না। গোয়ালগুলো তো বিক্রি হয় আবার। হ্যাঁ, গয়াল, পাহাড়ি গয়াল, পাহাড়ি গরু। গয়াল কিছুটা হচ্ছে আপনার আমাদের ওইদিকে যে মহিষটা আছে, মহিষের মতো দেখতে। আমাদের সাথে রওনা দিয়েছিল আমাদের বড় ভাইরা। ভাই কেমন আছেন? আপনারা কই থেকে আসলেন? আমরা আসছি গুলশান নদ্দা থেকে। গুলশান নদ্দা থেকে কাজে? আমরাও ঢাকারি মানুষ, আমরাও ঢাকারি মানুষ। আপনারা চলে যাবেন 5 দিনের জন্য? কোথায় কোথায় ঘুরছেন আর ঘুরবেন কোথায়? লামাতে থাকছেন? আলীকদমে থাকছেন? আলীকদম ডেটে। আর এর পরবর্তী গন্তব্য কোথায়? এর পরবর্তীতে কক্সবাজার। ভালো, মাশাআল্লাহ। আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি দেখতে হবে। আর আপনার আল্লাহ তাআলার এই অপরূপ সৃষ্টি সৌন্দর্য যদি দেখতে চান, আপনাকে অবশ্যই বান্দরবন আসতে হবে। আর এত সুন্দর প্রকৃতি বা ভিউ, এত সুন্দর পাহাড় একমাত্র এইবার মারান্তং পাহাড়। এই মারান্তং এর চূড়া থেকে অবশ্য আপনার দেখেন কি ভিউ। এটা মারান্তং পাহাড় বললে খুব ভুল হবে, কারণ মারান্তং ওই পাশটাতে, এইটা আমরা আরেক পাহাড়ে চলে আসছি। আর ওইটা হচ্ছে ঝুমঘর। ভিউ, নিস্তব্ধ প্রকৃতি, বাতাস। এই যে নিচে যে বট গাছটা আমরা রেখে আসছি ওইখানে, এই গরুগুলো এই দিক দিয়ে নিয়ে যাবেন, এদিক দিয়ে। আপনাদের এই পাড়ার নাম কি, যে আমরা যেটা পাড়ে হয়ে আসলাম আর কি? মাখাইপাড়া। না না না, এখানে ভালো লোক। এখানে ভাই কতটি পাড়া আছে, বাড়ি আছে এই পাড়ায় আপনাদের এই পাড়া? হ্যাঁ, 20 পরিবার। হ্যাঁ, ভালোই আছে। এই বাস থেকে এটা তো শহরের পাশে। স্ট্যান্ড নিয়েছেন না? স্ট্যান্ড নিয়ে আসছি। বসে বসে ভিডিও করে যাই ভাই। হ্যাঁ, উঠতেছি আরেক পাহাড়ের চূড়ায়। বাট আপনাদেরকে দুঃখের একটি কথা বলা চলে, সেটা হচ্ছে আমরা মোরংপাড়ায় আর যাচ্ছি না। কারণ ওই ভাইয়ের কাছ থেকে শুনতে পেলাম এখান থেকে মোরংপাড়া বা মারংপাড়া যেটা বলেন না কেন, ওই পাড়ায় পৌঁছাইতে আপনার 2 ঘন্টার মতো সময় লাগবে এই মারায়ন্তং এর চূড়া থেকে। সুতরাং এই মারায়ন্তং এর চূড়া থেকে এখন যেহেতু 4:30 মতো বাজে, আমাদের পৌঁছানো বা ফিরে আসা একটু ঝামেলা হয়ে যাবে। সুতরাং আমরা মোরংপাড়া বা মারংপাড়ায় যাচ্ছি না। এখানে আমাদের টিম মেম্বাররা আছে, আর একজনে যে রাখাল ভাই যে ছিলেন উনি চলে আসছে আমাদের সাথে দেখা করার জন্য। রাখাল ভাই, আপনাদের অনুভূতি কি? আপনাদের যে এতগুলা গরু, ঠিক আছে, এখানে অনেক কষ্টকর গরু পালতে হয়। পানির কোনো ব্যবস্থা নাই, কারেন্টের কোনো ব্যবস্থা। ঠিক আছে, বাট আপনি যদি ভিউটা দেখেন, কোনো কিছু নেই বাট ভিউ আছে। আর ওই যে দেখা যাইতেছে ওইটা কিন্তু আপনার মাতামোহনা নদী, যেটা বয়ে চলেছে আপনার বহু লম্বা। আর এই নদী কিন্তু পাহাড়িদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। আর খুবই সুন্দর একটি পরিবেশ। এরকম এসে গল্প করতে চাইলে আপনাকে পাহাড়ে আসতে হবে। খুবই সুন্দর একটি জায়গা। এখানে খাম রয়েছে, হয়তো কোনো পাড়া বা বসতি ছিল এই জায়গায়, এখন নেই। আর ওই বাসটাতে যদি খেয়াল করেন, ওইখানে গরুগুলা রয়েছে, পাহাড়ি গরু, যেটা আপনার গোয়াল না কিন্তু এটা, বা পাহাড়ি গরু। আর ওই পাশে রয়েছে অন্য পর্যটক। আর এই পেছনের চূড়াটা এই স্থানে, মানে সর্বোচ্চ চূড়া এটা এই স্থানের। আর এই দিক থেকে বিকালটা
খুবই চমৎকার ভিউ। বাদলে আরো কয়েকজন মিলে রাত্রে খেয়েছে মদ খাইয়ে আবার নয় গাড়িতে টানা তাহলে 120 ওখানকার মোর গরো নাকি না ও তো কয় না কই যে যেটা কথা হয়েছিল না মোর ঘুরানো আর ঘুরানো আরে ঘুরা তো কয় না এখানে ব্যক্তি কত মরতা মরি নাই যে বন্ধু ভাগ্যওয়ালা। পাহাড়ের নয়েজ, জাস্ট বাতাস আর বাতাস, পাহাড়ের নয়েজ এইরকম। ইয়া আল্লাহ ভাই, ওই পাশে কিন্তু বৃষ্টি হচ্ছে, ওই দেখছেন মেঘের গর্জন, ওই পাশটাতে বৃষ্টি হচ্ছে, দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না, ওই যে ওই পাশটাতে এই পাশটা বৃষ্টি হচ্ছে, মেঘের গর্জন আপনি শুনতে পাচ্ছেন না, বিজলি চলকাইতেছে। আর এটা হচ্ছে আপনার মারানচঙের চূড়া যে ছিল, যেটা থেকে আমরা নেমে আসছি। আমরা কিন্তু মারানচঙের চূড়া থেকে বেশ খানিকটা দূরে, আপনার 30 মিনিট হেঁটেছি আর কি এই বাসটাতে আসার জন্য। ওই পাশে একটা পরিবার বসবাস করে, যেটা মারংপাড়া নামে পরিচিত আর কি। এই পাহাড়ে এসে যদি গোয়ালের মাংস খেতে চান, গোয়ালের মাংস কিন্তু আপনার ঢাকা বা অন্য কোনো শহরে পাওয়া যাবে না। আপনি যদি গোয়ালের মাংস খেতে চান তাহলে অবশ্যই আসতে হবে এই লামা বা আলীকদম এই বাসটাতে। থানচিতেও পাবেন, বান্দরবান শহরে পাবেন কিনা বলতে পারলাম না। আর চলে যাচ্ছি এই গরুর এই বাসটা থেকে। সোহেল ভাই আপনি তো রাখাল ছিলেন, আজকের দিনের আমাদের যে টোল মেম্বার আছে তাদের মধ্যে একমাত্র রাখাল হচ্ছে আমাদের বড় ভাই সোহেল ভাই। কোন আপনার কি বলে এটাকে অভিজ্ঞতা এই জায়গা থেকে, এই যে আপনি গরু চড়াইলেন? কথা হইল পাহাড় ভ্রমণ করতে হবে, বাংলাদেশকে জানতে হবে, বাংলাদেশে দেখার মতন অনেক কিছু আছে। বাড়িতে বসে না থেকে একটু একটু করে ভ্রমণ করেন, ভ্রমণের তখন দেখবেন মন দিন শরীর সব। আর এই যে দেখতে পারলেন যে ভাইটি কাজ করতেছে ওইখানে, উনি কিন্তু খুব বেশি বয়স হবে না, আমাদের মতোই। পাহাড়ের জীবন ভাই আমাদের ওই দিক থেকে যদি দেখি খুবই কষ্টের, আমাদের ওই দিক থেকে খুব কষ্টের। আমাদের ওই দিকে এত সহজ না, মানে এত ইজি করতেছি না যে জীবন চলাটা এত ইজি, বাট আমাদের ওই দিক থেকে শতগুণ এইদিকে কষ্টের না ভাই, অনেক কষ্টের। ওনারা কিন্তু আমাদের মতো নেটওয়ার্ক সুবিধা বা আমাদের মতো অলস, আমরা কিন্তু প্রচুর ফোন টিভি, আমি নিজেও টিভি, এটা স্বীকার করি। বাট এই বাসটাতে এরকম আমাদের মতো এত অলস নেই, কেউ নেই, সবাই কাজ করে, ছোট বড় বেশিরভাগই। ওদের যারা স্কুলে পড়তে চায় স্কুলও আছে, শিক্ষার মান এইদিকে উন্নত হচ্ছে। বা ঝুমে যায় এরকম করে, পিছে যে ব্যাগটা দেখছেন বহন করতে, এরকম করে ওনারা মূলত মালামাল বহন করে। পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড় আর বাতাস। এদিকে তো আপনার অন্ধকার একটু।